জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল নিয়ে এবার তীব্র বিরোধ দানা বাঁধছে ট্রাম্প প্রশাসন ও যুক্তরাষ্ট্রের আদালতের মধ্যে। সোমবার ক্ষমতার মসনদে বসেই ট্রাম্পের স্বাক্ষর করা অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাহী আদেশ জন্মসূত্রে নাগরিকত্ব আইন বাতিল করালো আদালত পর্যন্ত। এবার জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের নির্বাহী আদেশ সাময়িক সময়ের জন্য স্থগিত করেছে মার্কিন আদালত। বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্য বিচারক জন কফিনার দেন এই সিদ্ধান্ত। ট্রাম্পের নির্বাহী আদেশকে স্পষ্টভাবে অসাংবিধানিক আদেশ বলেও মন্তব্য করেন বিচারক। ফলে ট্রাম্পের আদেশটি কার্যকর হওয়া 14 দিনের জন্য স্থগিত থাকবে। এটি একটি দেশব্যাপী আদেশ। এর মাধ্যমে অসাংবিধানিক আদেশ বাস্তবায়নে প্রেসিডেন্ট আর কোনো পদক্ষেপ নিতে পারবে না। সোমবার প্রেসিডেন্ট ট্রাম্পের এ সংক্রান্ত নির্বাহী আদেশ জারির পর যুক্তরাষ্ট্রের 4টি অঙ্গরাজ্য ওয়াশিংটন, অ্যারিজোনা, ইলিনয় ও ওরেগন থেকে মামলা দায়ের করা হয়। আমরা রোমাঞ্চিত যে আদালত এই অভিযোগকে যথেষ্ট গুরুত্বের সঙ্গে নিয়েছে। এমনকি বিচারক জানিয়েছেন তার 40 বছরের বিচারিক জীবনে এমন কোনো অসাংবিধানিক ঘটনা প্রত্যক্ষ করেননি। এ সংক্রান্ত 5টি মামলা চলমান রয়েছে, যা যুক্তরাষ্ট্রের 22টি অঙ্গরাজ্য, 2টি শহর ও নাগরিক অধিকার রক্ষায় সোচ্চার বেশ কয়েকটি সংগঠন দায়ের করে। অন্যদিকে বৃহস্পতিবার ওভাল অফিসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান তার প্রশাসন এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবে। যুক্তরাষ্ট্রের সংবিধানের 14তম সংশোধনী অনুযায়ী আমেরিকায় জন্ম নেওয়া যে কোনো শিশুই মার্কিন নাগরিকত্ব পাবে। তবে শুরু থেকে এ আইনের তীব্র বিরোধিতা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ সোমবার আইনটি বাতিলে নির্বাহী আদেশ জারি করলে 19 ফেব্রুয়ারির পরে জন্ম নেওয়া শিশুদের সামাজিক সুরক্ষা কার্ড বা নম্বর প্রদান থেকে বিরত থাকার কথা ছিল যুক্তরাষ্ট্রের সামাজিক নিরাপত্তা প্রশাসনের। নাসরিন আক্তার, নিউজ ডেস্ক, দেশ টিভি।